আসসালামু আলাইকুম। আমি জেডি প্রাইম। আজ 26শে মার্চ 2026। আজ মহান স্বাধীনতা দিবস। আমরা বর্তমানে যে স্বাধীনতা উপভোগ করছি, আমরা কি এতটা সহজে স্বাধীনতা পেয়েছিলাম? পাইনি। আজ আমি একটি স্পেশাল জায়গাতে আছি। আমি বর্তমানে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বধ্যভূমিতে। আজ আপনাদেরকে এই বধ্যভূমির করুণ ইতিহাস জানাতে চাই। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যাপক হত্যাকাণ্ড ও পাশবিক নির্যাতনের সাক্ষী এটি। মুক্তিযুদ্ধের সময় আলমডাঙ্গা এই স্থানে একটু পাশেই বহমান কুমার নদের ওপরে লাল ব্রিজের দুই পাশে ছিল পাক বাহিনীর ক্যাম্প। পাক বাহিনীর ডাউন ও আপ দুই ধরনের ট্রেনের যাত্রীদেরকে ধরে নিয়ে যেত তাদের ক্যাম্পে। এরপর চলত অকথ্য ও পাশবিক নির্যাতন। মানুষগুলোকে হত্যা করে পুঁতে রাখা হতো এই বধ্যভূমিতে। 71 সালের জুনের শেষ দিক থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত ঘাতকরা প্রায় 2000 বাঙালি নারী পুরুষকে এভাবেই হত্যা করে রেল ব্রিজের পাশের ওয়াবদা ভবনের খালাসি ঘরে হত্যা করে ওয়াবদা বাউন্ডারির মধ্যে এবং পাশের দুইটি বধ্যভূমিতে পুঁতে রাখে। বর্তমানে সেই হলুদ খালাসি ঘরটি এই বধ্যভূমির কমপ্লেক্স। আর এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল পাক বাহিনীর কিছু নরপিশ লেফটেন্যান্ট সালেহ জয়েন, মেজর রানা আব্দুল গফুর, ক্যাপ্টেন মোজাফফর হোসেন নাকভি ও হাবিলদার এনায়েত খান। 1971 সালে পাক বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার মানুষদের স্মৃতি সংরক্ষণে এবং বাঙালি জাতির ওপর জঘন্যতম নির্যাতনের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ সরকার এটি নির্মাণ করেন, যেটি পরবর্তীতে 2012 সালের 1 মার্চ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় দিবসগুলোতে এখানে অনেক মানুষ ঘুরতে আসেন।